আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা। একটি প্রশ্ন বা একটি কমেন্টস সবসময় প্রত্যেকটা ভিডিওতে যারা স্টাফ লেভেলে কর্মরত আছেন প্রত্যেকটি ভাই কমেন্টস করেছেন যে আপনাদের স্যালারি বাড়বে কিনা এবং আপনাদের স্যালারি রেঞ্জ কেমন হবে, নিম্নতম মজুরি বোর্ডে আপনাদের বিষয়ে কি উল্লেখ করা আছে, এই বিষয়ে সবাই সুস্পষ্ট ধারণা চেয়েছেন। তো আজকের ভিডিও সমস্ত স্টাফ ভাইদের জন্য যারা স্টাফ লেভেলে কর্মরত ছিলেন। আসলে স্টাফ বলতে কোনো শব্দ লেবার লতে নাই, কিন্তু যারা এই লেভেলে কর্মরত আছেন, কোন লেভেল, কোয়ালিটি কন্ট্রোলার, কাটিং ইনচার্জ বা কাটিং সুপারভাইজার, সুইং সুপারভাইজার, হোল্ডিং সুপারভাইজার বা এই রিলেটেড সুপারভাইজার রিলেটেড যারা আছে তাদেরকে আপনারা স্টাফ বলে থাকেন। তো স্টাফ লেভেলে যারা কর্মরত আছেন আপনাদের স্যালারির ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন যে আপনাদের স্যালারি কেমন হবে এবং কত টাকা স্যালারি হবে প্রজ্ঞাপন অনুযায়ী 20শে ডিসেম্বর 2023-এর যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আপনাদের স্যালারি কত টাকা হবে। এই প্রশ্নটি সবাই একাধিকবার কমেন্টস করেছেন। তো এটার আসলে আমি মনে হয় না যে আমি আপনাদেরকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারতেছি বা আপনারা একাধিক ভিডিও আপনাদেরকে দিয়েছি, কিন্তু এই ভিডিওতে হয়তো বা আপনারা কেউ বুঝতে পারছেন না, এই কারণে আবারও আপনারা সেম কমেন্টসটা করছেন। যে কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের স্পষ্ট জানাতে চাই, যারা স্টাফ লেভেলে আছেন তাদের ভিতরে একটি কথা আমি বলতে চাই, যে কথাটি বাংলা 2000 ডিসেম্বরের 20শে ডিসেম্বর 2023-এ যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে তফসিল ক গ্রেড 1 এবং গ্রেড 2 এই ২টা পদবি যারা কর্মরত ছিলেন তারা ওয়ার্কারদের থেকে বা শ্রমিকদের থেকে বেশ কয়েক গুণ বেশি স্যালারি পেয়ে থাকে। যে কারণে প্রজ্ঞাপন থেকে তাদের নাম এবং গ্রেড সমূহ বাদ দেওয়া হইল। এই কথাটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে আরেকটি বিষয় বিদ্যমান, এখানে উল্লেখ করা হয়েছে যারা শ্রমিক পর্যায়ে পড়ে, তদারকি কর্মকর্তা বা ম্যানেজারিয়াল পজিশনে যারা নাই, শ্রমিক ক্যাটাগরিতে যারা পড়ে, তাদের বেতন কোনো ক্রমেই তফসিল খ গ্রেড 1 এর অন্তর্ভুক্ত হবে না। তো গ্রেড 1 এর বেতন, তফসিল খ গ্রেড 1 এর বেতন কিন্তু 18,800 টাকা। এই বিষয়টা উল্লেখ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক সুপারভাইজার ভাই উল্লেখ করেছেন আপনার স্যালারি 14,000, 15,000, 16,000 এইভাবে অনেকে উল্লেখ করেছেন। যদি আপনাদের স্যালারি এই রেঞ্জে থেকে থাকে তাহলে আপনাদের স্যালারি সমন্বয় হবে এবং আপনাদের স্যালারি সমন্বয় হয়ে আপনাদের 18,800 টাকার ঊর্ধ্বে হবে। 18,800 টাকার নিচে কখনো হবে না, 18,800 টাকা হবে। আর যদি কোনো প্রতিষ্ঠান রিক্রুট করে সুপারভাইজার রিলেটেড বা এর ঊর্ধ্বে যেসব কোনো প্রতিষ্ঠান যদি রিক্রুট করে থাকে তাহলে কোনো ক্রমেই 18,800 টাকার নিচে আপনাকে স্যালারি প্রদান করতে পারবে না, যেহেতু গ্রেডে প্রজ্ঞাপনে এইভাবেই সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যদি আপনার কোনো ক্রমেই তফসিল খ গ্রেড 1 এর 18,800 টাকার নিচে হবে না, সেই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে এই লেভেলে যারা কর্মরত আছেন আপনাদের স্যালারির একটি বিষয় যে আপনারা কনফিউজ ক্লিয়ার হয়েছেন যে আপনাদের এখন মিনিমাম রেঞ্জ, স্যালারি রেঞ্জ 18,800 টাকা। 18,800 টাকার ঊর্ধ্বে যারা আছে তাদের স্যালারি ইনক্রিজ হবে না, কিন্তু এখন ইনক্রিজ হবে না, যখন কোম্পানি ইয়ারলি ইনক্রিমেন্ট দিবে তখন ইয়ারলি ইনক্রিমেন্টের সময় ম্যানেজমেন্ট বিবেচনা করলে আপনার স্যালারি বাড়বে। আর এর ঊর্ধ্বে যারা আছে, অনেকে আছেন 20 বছর, 25 বছর, 30 বছর ধরে কর্মরত আছেন। তো আপনাদের ক্ষেত্রে একটি বিষয় বিদ্যমান যে আপনাদের স্যালারিটা যদি কারো 40,000 টাকা থেকে থাকে বা 30,000 টাকা থেকে থাকে বা 35,000 টাকা থেকে থাকে, তাহলে কোনো ক্রমেই কোনো কোম্পানি আপনার স্যালারি কমাতে পারবে না। সেই বিষয়ে স্পষ্ট লিখা আছে। শ্রম আইনের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যদি কারোর বেতন বেশি থাকে তাহলে কখনো কোনো কোম্পানি কমাতে পারবে না। তবে একটি রেঞ্জ আমি আপনাকে দিতে চাই। অবশ্যই যদি সুপারভাইজারের রেঞ্জ যদি আমি আপনাদেরকে বলি, তাহলে কোম্পানি আপনার ইন্টারভিউ অ্যাসেসমেন্টের উপরে অবশ্যই আপনাদেরকে সুপারভাইজার রিলেটেড যারা আছেন তাদের স্যালারি 25 থেকে 30 হওয়া উচিত। এবং যারা এর উপরে আছে কন্ট্রোলার লেভেলে বা ইনচার্জ লেভেলে যারা আছেন, আপনাদের স্যালারি অবশ্যই 30 থেকে 50-এর মধ্যে হওয়া উচিত। কারণ আপনার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স অনুযায়ী আপনি স্যালারি এটা ডিজার্ভ করতেই পারেন। তো অধিকাংশ প্রতিষ্ঠান সেই বিষয়টা মেনটেন করে যে আপনাদের স্যালারিটা মূলত ইন্টারভিউ অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে। আপনি ইন্টারভিউতে যত ভালো করবেন সেইটার উপর ডিপেন্ড করে
স্যালারি বেড়ে থাকে। এখন যারা কর্মরত আছেন পুরাতন একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জব করতেছেন, আপনাদের ক্ষেত্রে একটাই মেসেজ, আপনাদের এই মুহূর্তে গেজেট অনুযায়ী স্যালারি বাড়বে না। যাদের কম আছে 18,800 টাকার নিচে যাদের আছে তাদের অবশ্যই সমন্বয় হবে। আর যাদের ঊর্ধ্বে আছে তাদের কোনো স্যালারি এই মুহূর্তে বাড়বে না। তবে অবশ্যই কোম্পানি যখন ইয়ারলি ইনক্রিমেন্ট হবে তখন ম্যানেজমেন্ট আপনাদের বিষয়টি বিবেচনা করবে। বিবেচনা করে আপনাদের স্যালারিটা বর্ধিত করবে। এটাই ছিল আমার আজকের ব্যাখ্যা। যারা স্টাফ লেভেলে কর্মরত আছেন আপনাদের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি লেবার ল রেফারেন্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।